আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ফলো করে দিবেন ইনশাআল্লাহ। তো আসুন আজকে একটা দারুণ রেসিপি আপনাদেরকে দেখাবো। যেহেতু রেসিপিটা চিকেনের, তো দেশ থেকে বিন্নির চাল আসছিল আমার জন্য। বিন্নির চাল যখন আসলো আমার জন্য, তখন আমি কি করলাম, অর্ধেকটা চিকেন নিয়ে নিলাম এবং চিকেনের পিসটুকু বিলকুল ছোট ছোট করে নিলাম। ছোট ছোট পিস করার পরে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম প্রথমে। তারপরে তাওয়ার মধ্যে তেল গরম করে তেলের উপরে মুরগিগুলো ছেড়ে দিলাম। যেহেতু আমি আজকে চিকেন চচ্চড়ি বানাবো, সে কারণে কোনো পানি ইউজ করব না, কোনো পানি দিব না। আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো এখানে দেখেন আমার চিকেনটা লাল হয়ে আসছে, মোটামুটি লাল হয়ে গেছে অনেক সুন্দরভাবে। আমি প্রথমে চিকেনটাকে লাল করে নেব। চিকেনটাকে লাল করে নেওয়ার পরে আমি সুন্দর করে চিকেনটাকে লাল করে নিয়ে এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। মাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আরেকটু চিকেনটাকে লাল করে নেব। চিকেনটাকে আরও লাল করে নেওয়ার পরে আমি সুন্দর করে ঘুরিয়ে নেব, সুন্দর করে উলট পালট করে নেব, সুন্দর করে উলট পালট করব, ঘুরিয়ে নেব। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে এটার মধ্যে ঢেলে দেব এবং সুন্দরভাবে এটাকে ঘোরাবো। মুরগি যত লাল লাল হবে ততই খেতে সুস্বাদু হবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। সবার প্রতি ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ সব সময়। তো আমরা ভিডিওটি কন্টিনিউ করব এবং কিভাবে চিকেন চচ্চড়ি বানাচ্ছি অবশ্যই আপনারা দেখে যাবেন, শুনে যাবেন। আর এটাতে কোনো আদা রসুন এবং কোনো টমাটার ইউজ করা হয়নি, যেহেতু এটা চিকেন চচ্চড়ি। আমরা এরকমভাবে আরবিদের জন্য বানিয়ে থাকি, শুধু রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। এটাতে তেমন কোনো মেহনত করতে হয় না, শুধু ধৈর্য ধরে এটার পাশে দাঁড়িয়ে থাকতে হয় এবং এটাকে ঘুরিয়ে নাড়িয়ে ওলট পালট করে দিলে হয়। আমি শুধু এখানে সামান্য কিছু মশলা ইউজ করব, তাও আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি সামান্য জিরা পাউডার দিলাম, তারপরে আমি দিয়ে দেবো এটা ধনিয়া এবং জিরা পাউডার, তারপরে আমি দিয়ে দেবো সামান্য লবণ। ব্যাস এতটুকুই আমার মশলা। আমি এটাতে লাল মরিচও ব্যবহার করিনি, লাল মরিচের পাউডারও আমি এটাতে ব্যবহার করি নাই। কারণ যেহেতু এটা চিকেন চচ্চড়ি, যেরকমভাবে আমরা আরবিদেরকে বানিয়ে দিই স্যান্ডউইচের মধ্যে, আমরা যেরকমভাবে মুরগি তাদেরকে চিকেন আমরা যেভাবে বানিয়ে দিই, আমরা সেভাবেই বানালাম। কোনো পানি এবং অন্য কোনো বেশি মশলা আমি ব্যবহার করব না। তো আশা করি আপনারা দেখতেই পারতেছেন আপনাদের চোখের সামনে। তো কিছুটা সময় আমি কষিয়ে নেব ধৈর্য ধরে। এটাকে আমি সামান্য সময় কষিয়ে নেব এবং মোটামুটি হয়ে আসছে। আর একটু সময় হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব এবং নিজে খেতে বসে যাব। আপনারা দেখতে পাবেন আশা করি। তো এই দেখেন বিন্নির চালের ভাত পাকাই নিলাম। এখন আমি খাবার শুরু করে দিলাম ইনশাল্লাহ। আপনারাও চাইলে খেতে পারবেন, দাওয়াত রইল আপনাদের। তো চলুন দেখি কেমন হয়েছে, অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে, অনেক মজাদার হয়েছে। আশা করি আপনারাও এভাবে বানিয়ে খেতে নিতে পারেন। যেহেতু আমি একলা মানুষ, তাই আমি কম করে বানালাম। আপনারাও যদি একা থাকেন তাহলে আমার মতো করে এভাবে বানিয়ে নিতে পারবেন এক বেলার খাবার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব